হুট করে আজকে একটা বিষয় খুব মনে পড়ে গেল যে, আমাদের জীবনের ব্যাপ্তি আসলে কতটুকু? দেখেন, আমাদের জীবনটা হচ্ছে প্রচণ্ড রকমের বিচিত্রতায় ভরা। যে বিচিত্রতাকে উপেক্ষা করার সাধ্য আমাদের নেই। এবং একটু লক্ষ্য করলে দেখবেন যে, আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় প্রচণ্ড রকমের পূর্ব নির্ধারিত। এই যে আপনি আমাকে শুনছেন, অথবা আপনার সাথে আজকে ঘটে যাওয়া যে মুহূর্তগুলো, অথবা আপনি যে মানুষটার সাথে এখন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো পার করছেন, এদের প্রত্যেকের সাথে আপনার দেখা হওয়ার কথা ছিল। এবং এই ব্যাপারটা আসলে এতটা পূর্ব নির্ধারিত যে আমরা যেভাবেই চলি না কেন, যেভাবেই যাই না কেন, এটাকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারিনি। আপনি একটু আপনার জীবনের দিকে তাকালে দেখবেন যে আপনি অনেক কিছু করেছেন, অনেক কিছু করার চেষ্টা করেছেন। কিন্তু আপনার জীবনে বেশিরভাগ ক্ষেত্রে যা কিছু ঘটেছে, এর বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আপনার বেঁচে থাকা, আপনি এখন ঠিক যে জায়গাটাতে বসে আছেন, এর কোনোটাতেই আসলে আপনার শতভাগ চাওয়া ছিল না। হয়তো অন্য কোনোভাবে হয়েছে অথবা সেটা অ্যাক্সিডেন্টালি। তো আমাদের উপলব্ধির যে জায়গাটা সেটা হচ্ছে যে আসলে আমাদের ভাবতে শিখতে হয়, আমাদের চিন্তা করতে শিখতে হয়। আমরা কিছু প্ল্যান করে থাকি। কিন্তু এই প্রত্যেকটা জিনিস না আসলে মিনিংলেস। আপনার সাথে যা কিছু ঘটবে, আপনার সাথে যা কিছু ঘটার, এর কোনো কিছুই আপনি বেসিক্যালি মানে থামাতে পারবেন না। জাস্ট কোনোভাবেই না। এই যে আমরা এত দৌড়ঝাঁপ করছি, এত কিছু করছি, ইটস অল অ্যাবাউট এ মেকানিজম। আর কিছু না। তো যেটা বলছিলাম যে আমাদের জীবনের ব্যাপ্তি আসলে কতটুকু? এই বিশাল পৃথিবীতে আমি আপনি ঠিক যতটা জায়গায় বিচরণ করেছি, যতটা জায়গা ঘুরেছি, যতটা জায়গা আমার আপনার পদচিহ্ন পড়েছে, এতটুকুই আসলে আমার আপনার জীবনের ব্যাপ্তি। এটা খেয়াল করলে দেখবেন যে আপনার চারিপাশে কিছু মানুষ আছে যারা আসলে এই জায়গাটার বাইরে বা এই ছোট্ট পরিধির বাইরের পৃথিবী তারা চিনে না। আমি আপনি হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায়, একটা শহর থেকে আরেকটা শহরে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমাদের পাশের অনেক মানুষগুলা যারা বছরের পর বছর একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে পার করছে। এটাই হয়তো তাদের জীবন, এটাই হয়তো জীবনের ব্যাপ্তি, জীবনের পরিধি। এবং খুব দারুণভাবে দেখেন যে আমরা আমাদের ছোট্টবেলা থেকে কীভাবে যেন অভ্যস্ত হতে হতে এই জায়গা থেকেই কখনোই আর বের হতে পারি না। কোনোভাবেই আমরা চিন্তা করে বেরোতে পারি না। আমরা প্রচণ্ড বাজেভাবে ফেঁসে যাই।